আপনাকে আমার মায়া লাগে। আপনি পাহাড়ে থাকলে পাহাড়িরা নয়, বাঘ ভালুকরা এসে আপনাকে মেরে দেবে। 2 দিনও আপনি টিকতে পারবেন না। ডিয়ার সুপ্রিয় ছোট ভাই, শোনো, তুমি যেমন বাঙালিরা পাহাড়ে থাকতে গেলে বাঘের ভয় কিংবা পাহাড়ের জীবনযাপনের সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেছো, সেখানে বাঙালিদের যে কষ্ট হয় সেই ধরনের তথ্য তুমি তুলে ধরেছো। সেই জায়গা থেকে তোমরা যেহেতু পাহাড়ে আছো, সেখানে বাঘ আছে, বনের পশু পাখি আছে, তো তাদের থেকে আক্রমণ থেকে বাঁচানোর জন্য পাশাপাশি সেখানে কিছু জঙ্গি সংগঠন আছে, তাদের হাত থেকে তোমাদের বাঁচানোর জন্য সেখানে সেনাবাহিনী থাকা অত্যন্ত জরুরি। সেই জায়গা থেকেই বাংলাদেশ সরকার সেখানে তোমাদের নিরাপত্তার জন্য সেনাবাহিনী রাখছে। তো এতে তো তোমাদের অসুবিধা হওয়ার কোনো কথা না। তো সেখানে যেহেতু তুমি বলছোই যে সেখানে বন্য জীবজন্তুর ভয় আছে, সেখানে পাহাড়ের জীবনযাত্রার মান এতটা সহজ নয়, সেখানে আরো আনুষঙ্গিক অনেক কিছু সমস্যার সম্মুখীন তোমাদের হতে হয়। যদিও তুমি বলছো সেখানে বাঙালিদের উদ্দেশ্য করে, তবে কি তুমি কি মনে করো যে বনে যে জীবজন্তুগুলো থাকে তারা কি তোমাদের চিনে, বাঙালিদের চিনে? তারা আলাদা আলাদা করে তারা আক্রমণ করবে? বনের জীবজন্তু তো সবার উপরেই আক্রমণ করতে পারে। এবং পাহাড়ে যে জীবনযাত্রা সেটা যেহেতু কঠিন, সেখানে ডাকাতের ভয় থাকতে পারে, সেখানে খারাপ মানুষের একটা আস্তানা থাকতে পারে, সেখানে জঙ্গি সংগঠন থাকতে পারে। সেখানে তোমাদের জীবনযাত্রার মান যাতে আরো সহজ হয়, তোমরা যাতে সুন্দর করে বাঁচতে পারো, সেখানে যাতে তোমাদের উপর কোনো অশুভ শক্তি আক্রমণ করতে না পারে, সেজন্য সেখানে সেনাবাহিনী থাকা অত্যন্ত জরুরি। তাই সেখানে যে সেনাবাহিনী লাগবে। আশা করি তুমি বিষয়টি বুঝতে পারছো। তো সেখানে সেনাবাহিনী তোমার তথ্য অনুযায়ী দরকার, এবং সেখানে সেনাবাহিনী থেকে তোমাদের সেই বিপদ থেকে রক্ষা করবে আশা করি।